আমার বন্ধু আরেকটি স্পেশাল আমলের কথা বলবো, সেটা হলো ইফতার করবেন আগে আগে, ইফতার করাবেন বেশি বেশি। ইফতারের সময় দোয়া যেন মিস না হয়। তিনটা কথা বললাম। আগে আগে ইফতার করা মানে হলো যথা সময়। অনেকে বেশি ফরেজগারি করে, কয় যে হ্যাঁ ইফতারের টাইম হয়েছে, আরো 2 মিনিট পরে করি, সূর্য ডুববা সারুক। আমার বন্ধু বেশি সতর্ক না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুল কওমু বিল খাইর মা আজ্জালুল ফিতরা, আও কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে, অর্থাৎ যথা সময়ে করবে। সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখো, এটা আল্লাহর আদেশ। সুতরাং সূর্য ডুবে গেছে, এখন তুমি ইফতার না করে রোজা রাখো কেন? তাই রোজা রাখো সূর্য ডুবা পর্যন্ত। সুতরাং সূর্য ডুবলে ইফতার করো, এটাও আল্লাহরই আদেশ। ইফতার করার সুন্নাহ হলো খেজুর দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুর দিয়ে ইফতার করবে। খেজুর যদি না পাও তাহলে পানি দিয়ে ইফতার করবে। এই দুটা যদি থাকে, অন্য বস্তু আগে মুখে দেবেন না, সুন্নাহর উপরে আমল করুন। পাশে বসে আছে আপনার ভদ্রলোক, গাড়িতে বসে আছেন, 2-3 মিনিট বাকি আছে, এখন ইফতার আপনি নিলেন, সে ইফতার নিল। আপনি যদি পারেন আপনার টুকু তাকে দেন, তারটুকু আপনি খান। হাদিস হলো, যদি কেউ অন্যকে ইফতার করায়, পুরা দিন রোজা রেখে যত সওয়াব সে পেয়েছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এজন্য ইফতার বেশি বেশি করাবেন। যদি সামর্থ্য থাকে পেট পুরায়া করাবেন, সামর্থ্য আছে কম কম দিয়ে করাবেন। ইফতারের সময় বড় সুসংবাদ, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। বিশ্বনবী বলেন, রোজাদারের জন্য 2টা সুসংবাদ, 2টা আনন্দের টাইম, 2টা আপনার উত্তম সময়। একটা হলো কিয়ামতের দিন, আল্লাহ যখন রোজার সওয়াবটা নিজ হাতে দেবে, সে আল্লাহকে দেখে সওয়াব নিয়ে তৃপ্ত হবে, আনন্দিত হবে। আরেকটা হলো ইফতারের সময় তার সুসংবাদ, উত্তম সময়, খুশি হবে। কেমনে? কোন আলেম বলেন সারাদিন রোজা রাখছে, ইফতার খাইয়া খুশি। আমি বলি না, এই ব্যাখ্যাটা দূরবর্তী ব্যাখ্যা। আসল ব্যাখ্যা হলো ইফতারের সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না, ওইটা পাইয়া খুশি। কারণ বাংলাদেশে এমন রোজাদারও আছে যাদের ইফতারের জন্য কোনো আইটেম নাই, কোনো আইটেম নাই। আমি এমন রোজাদারও দেখেছি, চাল হাতে নিয়া বাম হাতের তালুতে রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘষা মাইরা ওই চালটা পরিষ্কার করে মুখে দিয়ে 1 গ্লাস পানি খাইয়া ইফতার করছে, আর কোনো ইফতারি নাই। তো সে খুশি হইব কেমনে? মূলত খুশি হলো আল্লাহ তাআলা যাদের দোয়া ফিরান না তাদের মাঝে একজন সায়েম হাত্তা হিনা ইফতির। যখন রোজাদার হাত তোলে ইফতারি সামনে লইয়া, সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, খায় না, সামনে পানিও আছে, বুকে পিপাসা আছে, পান করে না, ওই টাইম আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা এত খুশি হন, আমার বান্দা আমারে দেখে নাই কিন্তু আমার ভয়ে ইফতার করে না, খায় না, এখনো সময় হয় নাই, এখন সে যা চায় আমি না দিয়া কেমনে ফিরাইয়া দেই। এই দোয়াটা পার্সোনালি করবেন। যেখানে পরিবেশ নাই, আপনি বাজারে আছেন, গাড়িতে আছেন, ভিড়ের ভিতরে আছেন, আপনি বসে বসে ইফতারের আগে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ানাজ্জিনি মিন আযাবিন নার ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এইভাবে আপনার ছোট ছোট যত দোয়া আছে বলতে থাকেন, পড়তে থাকেন, হে আল্লাহ আমারে ক্ষমা করো। আর পরিবেশ যখন থাকবে, পরিবারের ছেলে মেয়ে সবাইকে নিয়ে ইফতারের 8-10 মিনিট আগ থেকে একত্রিত হয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। একটা সূরা পড়তে বলবেন বাচ্চাকে, অনুবাদ পড়তে বলবেন, নিজে পড়বেন, একদিন নিজে হাত তুলবেন, আরেকদিন স্ত্রীকে বলবেন, আরেকদিন সন্তানকে বলবেন, কলেজে পড়ুয়া মেয়েটাকে বলবেন, মা তুই এবার আজকের দোয়া তুই কর, ছেলেকে বলবেন আজকের দোয়া তুই কর, আমি আমিন বলবো। আপনার পরিবারে দোয়ার পরিবেশ তৈরি হবে, একদিন আপনি থাকবেন না, এ দোয়া চালু হয়ে যাবে।
এই জন্য আমরা দোয়া করব রমজানে বেশি বেশি, সাহারির সময় এবং ইফতারের সময়। ভোর রাতে দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়।